তুমি যখন যাবে মোরে নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই। মরণ কথা মনে কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। মরণ কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা করে নিয়ে যা ছেড়ে যাবে দালান বাড়ি, মাল ধন পয়সা করে থেকে যাবে দালান বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই। মরণ কথা মনে কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। মরণ কথা মনে কি তোর নাই। নারে তাকবীর। একটা ছেলে একদিন গ্রামে চলে গেছে, মাদ্রাসার ওস্তাজি, ওস্তাজি বুঝেন তো, যেমন দেখলে ওস্তাজি তালেবে ইলম। মাগরিবের টাইম, গ্রামের লোক তখন বলছে যে ভাই তুমি ওস্তাজি মানুষ, তুমি নামাজটা পড়িয়ে দাও তো। ছেলেটা আগে বেড়েছে, আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছে, বায়াত বাণী পড়েছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা পড়ে ভাই লক করে কিন্তু খাড়ি আছে। আর একটা সূরা জোড়া লাগাইতে হবে না, হবে না? হ্যাঁ না বলেন আপনারা, হবে না হবে না? তো ও কিন্তু পড়ে না, খাড়িয়া আছে লক করে, পড়ি না। 1-2-3 মিনিট যখন হয়ে গেছে, তখন যারা পিছনে নমাজি ইয়ারা কইছে কি ব্যাপার রে, ছেলেটা চুপচাপ খাড়ো হয়ে আছে, আর একটা জোড়া লাগাই না, কতক্ষণ থাকবে খাড়িয়া? এক একটা পুটপুটে লোক থাকে না, মেলাক্ষণ যখন হয়ে গেছে 2-4-5 মিনিট, তখন নমাজ ছেড়ে দেয়, আগা দিক দিয়ে ওস্তাজিকে কইছে, এই ওস্তাজি তুমি সূরার জোড়া লাগাইবে না তুমি খাড়িয়া থাকবে নি করে? কতক্ষণ তুমি খাড়িয়া থাকবে? হ্যাঁ, একটা সূরা পড়ে খাড়িয়া আছো, আরে জোড়া তো লাগাও। ওস্তাজিটা তখন কইছে যে রে ভাই আমি এতটি সূরা জানছি, কোনটা আগে পড়বো তা আমি বুঝতে পারি না। কইছে কেমন কথা? কইছে গোটাই আমার আম্মা পারা মুখস্থি আছে, যদি সূরা 3 পড়ছি তা আলাম তারা সূরা কইছে সূরাতুল ফিল যে হাকে পড়, ওয়াকে যদি পড়িতে যাচ্ছি তা আড়াইতার লেগে সূরা পড়ছে যে হামাকে পড়, ওয়াকে যদি পড়িতে যাচ্ছি তো সূরাতুন নাস কইছে আমি আগে আছি হাকে পড়। এরকম করে আমি ঝামেলা লেগে গেছে কোন সূরাটা আমি আগে পড়বো। কেন বললাম জানেন? আহা, আজকে আমাদের সমাজের মধ্যে এত বুড়াই এসেছে, এত বুড়াই এসেছে যে কোনটাকে বলবো আর কোনটাকে ছাড়বো কিছু বুঝতেই পারা যায় না। বুঝতে পারলেন তো? খার যা হোক, আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার আপনাদেরকে শোনার জন্য তৌফিক দেন, পূর্ণ আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিন, আসমান, পাহাড়, চন্দ্র, সূর্য, তারা, এই সমস্ত জিনিস বানার আগে, সব থেকে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা বানালছেন ওর নাম বলতে পারবেন? জোরে বলেন। এই যে আমার মাওলানা বলে দিয়েছেন কলম, পকেটে কলম আছে দেন, এই দেখেন কলম। তবে বলিয়েন না যে এটাই যে মৌলভী সাহেব, যে না এটা নয়, আল্লাহ তাআলার কাছে আছে ওইটা, কলম বানালছেন আল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো কলমের কাজ কি? একটু কথা বলবেন আমার সাথে, কলমের কাজ কি? লেখা। আল্লাহ তাআলা কলমকে বানাইলেন। বলবেন হাজি মাওলানা মানুষ তো কলমে লেখে, তা আল্লাহ মানুষের আগে যখন কলমকে বানাইলে তো কে লিখবে? প্রশ্ন আসছে না, আসছে না? হানা বলেন। আপনাকে যদি বলি যে ভাই একটু লেখেন তো, আপনি যদি কিচ্ছু না জানেন তাও ইংরেজি লিখে নেবেন, কেড়া বেড়া করে, পড়িতে পারুক না পারুক, নাকি? যেদিকে হাত গেল ওদিকে ঘুরিয়ে দিলেন, লেখা তো হলো, আঁক কাটা তো হইলো। তো বলবেন হাজি মাওলানা মানুষই যখন আল্লাহ পয়দা করেনি তো কলমকে আল্লাহ বানিয়ে কি করলে? এবার শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বলছেন, কাকে বলছেন? জোরে বলেন, কাকে বলছেন? কলমকে বলছেন। সাথে নিয়ে যাবেন, আজকে দামি কথা বলছি, কলমকে কি
এরে আমার কলম, লেখো তুমি কলম রে, তোমার কাজ হলো লেখা। ও কলম তুমি লেখো। আল্লাহ কলমকে বলছেন, কলম তোমার কাজ হলো লেখা, তুমি লেখো। ওরে সুবহানাল্লাহ। এবারে কিন্তু কলমের মুখ ফুটে গেল। কার মুখ ফুটলো? কলম। কলম কথা বলতে লাগলো। ওরে আল্লাহ, আল্লাহ তৌফিক দিলেন কলমকে, কলম বলতে লাগলো, আয় রব্বুল আলামিন, কি লিখবো আল্লাহ? তুমি যে আমাকে লিখতে বলেছো মাবুদ, কি আমি লিখবো আল্লাহ? তুমি আদেশ করো। আল্লাহ রব্বুল আলামিন বললেন, কলম রে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে রে কলম, তুমি এক 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 করে সব কিছু লিখে দাও। দুনিয়াতে কত মানুষ আসবে, দুনিয়াতে কতটি মানুষ জন্ম নিবে, আর দুনিয়াতে মানুষের মধ্যে কতটি পুরুষ হবে, কতটি নারী হবে, কতদিন দুনিয়াতে বাঁচবে, দুনিয়াতে কি খাবে, কি কাজ করে খাবে, নকরি করে খাবে, বিজনেস করে খাবে, মাঠে কাজ কাম করে খাবে, ডাক্তারি করে খাবে, মাস্টারি করে খাবে। এরে কলম, তুমি সমস্ত কিছু লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে এরে আমার মুসলমান ভাই এবার কলম লিখতে শুরু করলো। লিখতে 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 কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলম সব কিছু লিখে দিলেন। সব লেখা হয়ে গেল। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যে কাজটা করার আদেশ দিয়েছেন সেটা হলো কি? কলমকে লেখা। লেখার কথা বলেছেন। এবার দ্বিতীয় নম্বরে এসেন আবুল বাশার, আমাদের বাবা, গোটা পৃথিবীর মানুষের বাপ কে বলেন তো? একটু কথা বলেন। হযরত আদম আলাইহিস সালাম। আগেকার মানুষ যখন গ্রামে কেউ কোনো কিছু লিখতে আসতো তখন বলতো যে এই তোমার বাপের নাম কি? তো বাপের নামটা কোন রকম বলে দিত। আজ তো কইতো যে মার নাম, তো কইছে মার নাম হলো মা হাওয়া। নিজের মার নাম বলতো না, যে লজ্জা লাগবে। আর কত ভাই তো এমন ছিল যে মার নাম যদি কহে দিত ছেলে, যাহার নাম মার নাম ফাতেমা কি জরিনা কি সাকেলা কি অমুক কি তমুক, তো কইতো আরে ছেলে তোর মা তোকে শিখাইনি যে তোর মার নাম কইতে হয় না, এরকম ভাবে বলতো। জি না, এটা ভুল কথা। মার নাম বলবে, জিজ্ঞাসা করবে, মার নাম বলে দেন। তা আমাদের যিনি বাপ হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহকে মাটি থেকে বানাইলেন। কি থেকে বানালেন? মাটি থেকে। তার ভিতর রূহ দেওয়া হলো। যেমনই আল্লাহ তাবারাক ওয়া তাআলা রূহ দিলেন, এবার আল্লাহ তাআলা আদমকে বলছেন, এরে আমার আদম, ওই দেখো ওই জায়গাতে একটা জামাত বসে আছে, একটা দল বসে আছে, একটা টিম বসে আছে। ওই জায়গাতে তুমি গিয়ে সালাম করো, ওরাকে তুমি সালাম দাও। আর ওরা যেটা তোমাকে হাদিয়া দিবে, যেটা তোমাকে তোহফা দিবে, যেটা তোমাকে গিফট দেবে, ওইটা খুব দামি জিনিস হবে রে আদম, খুব দামি জিনিস হবে। ওইটাকে তুমি হেফাজত করে রাখবে, ওইটাকে তুমি ভুলে যাও না। কারণ ওই গিফট, ওই হাদিয়াটা যতদিন কিয়ামত না হবে, কিয়ামত পর্যন্ত তোমার যে সন্তান হবে, তোমার বেটা বেটিরা হবে, ওই তোমাদের বেটা বেটিদের জন্য কিন্তু ওইটা হাদিয়া হয়ে যাবে। নারে তাকবীর। আল্লাহ আদমকে বললেন, যাও ওখানে ফেরেশতার দল বসে আছে, ওখানে সালাম করো গা। চলে গেলেন। কেমন করে সালাম করবে ভাই? সালাম আলাইকুম। হ্যাঁ, এই মা খালারা সালাম করবে বিহার শুনে, সালাম আলাইকুম বিহাই, সালাম আলাইকুম। ও জানবে না ওয়ালাইকুম, কেউ তো কবে আলাইকুম, আলাইকুম কেমন আছে যে ভাই আলাইকুম। সালামই হলো না, এটা এটার দোয়া একটা। এই আমার মুসলমান ভাই, হযরত আদম আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পর ফেরেশতাদেরকে বললেন, আসসালামু আলাইকুম। শুধু এখানটা বললেন আসসালামু আলাইকুম। এবার ফেরেশতারা বললেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে দিলেন। ওরে আল্লাহ, আজকে আমার সাথে আপনার দেখা, আর আপনি আমার সাথে দেখা করলেন।
ফোনে কথা হয়, এবার আমরা বলেন সালামটা করি কি করি না? আমার আপনার বাপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওই যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ওই টাইম থেকে নিয়ে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমরা এই সালাম দিই আর সালামের জবাব দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা হযরত আদম আলাইহিস সালামকে বললেন কি, ওইটা হলো পড়ারই কথা। এখনো পড়ার কথা এখানে পাওয়া গেল আমাদের। ভাই আমার, এবার আর একটু আগে চলেন, আরো একটা মজার ঘটনা আছে আদম আলাইহিস সালামের পড়ার কথা। আমি ওদিকে যাব না, এগুলো শুনেছেন আপনারা, মেলায় লোক জানছেন, আমি ওদিকে যাব না। আর একটু আগে চলেন। আজকে দোকানে সিসিটিভি ক্যামেরা লাগা থাকে না, থাকে না ভাই? বুঝেন এটা? আপনারা বুঝেন? সিসিটিভি ক্যামেরা বুঝেন? ব্যাংকে লাগা থাকে, বড় বড় দোকানে লাগা থাকে না, থাকে না? আপনি যদি বলেন যে মোবাইলের দোকানে আমি একটা গিয়ে মোবাইলটা চুরি করে নেব, পারবেন চুরি করতে? ধরা পড়বেন না, পড়বেন না? রে মুসলমান, আমার আপনার দুই ঘাড়ে দুটা ফেরেশতা আছে রে বন্ধু, দুইটা ফেরেশতা আমার আপনার ঘাড়ে আছে। ইয়ারা দিনে দুবার করে পাল্টায়, দুবার করে চেঞ্জ হয়ে যায়। একবার আসরের নামাজের টাইমে ফেরেশতা আসেন, আর এই ফেরেশতারা ফজরের আজানের সময়তে তারা চলে যায়, ফজরের নামাজের টাইমে তারা চলে যায়। আর ফজরের টাইমে যারা আসে ওরা আসরের নামাজের সময়তে চলে যায়। বলবেন মাওলানা এরা কি কাম করে? আপনার সাথে সাথে থাকে, আপনার সাথে সাথে থাকে। কখন থাকে? রাতের বেলাতে শুচ্ছেন, আপনার সাথে আছে। আপনি ঘাস কাটতে চলে গেছেন, আপনার সাথে আছে। আপনি জালসা শুনতে এসেছেন, আপনার সাথে আছে। বাড়িতে আপনি ধান মারছেন, আপনার সাথে আছে। বলবেন মাওলানা তাহলে সব সময় থেকে আমাদের সাথে থাকে? হ্যাঁ, আপনাদের সাথে থাকে, শুধুমাত্র একটা টাইমে আপনার কাছ থেকে আলাদা হয়ে যায়, একটা সময়তে আপনাদের কাছ থেকে আলাদা হয়ে যায়, কিন্তু ওরা আলাদা হয়ে চলে যায় না। যেমন আমরা রোদ বাঁচার জন্য ম্যাগ যেন মাথায় লাগে না যায়, ম্যাগে যেন ভিজে না যায়, এই ম্যাগ থেকে বাঁচার জন্য যেমন মাথাতে আমরা ছাতা ধরে থাকি, আল্লাহর নবী বলেছেন উম্মত যখন একটা পুরুষ এবং নারী স্বামী স্ত্রী যখন তারা মিলামিশা করে, সহবাস করে, একটা স্বামী এবং স্ত্রী যখন মিলন করে, হামবিস্তারি করে, ওই টাইমখানে আপনার কাছে থাকবে না, ওই সময়খানে আপনার পাঞ্জরে থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন ওই সময়তে, ওই টাইমখানে ওই ফেরেশতারা আপনার মাথার উপরে ছাতার মতন হয়ে থাকে। যেমনই আপনার কাজ হয়ে গেল, আবার তার কাছে হাজির হয়ে গেল। এই জন্য বলি মুসলমান রে, বিবির সাথে মিলন করবেন রে ভাই, মানা নাই, কিন্তু গোটা কাপড় ধরে খুলে আপনাকে মিলন করতে হবে না। এই যে আপনি নিজের গোটা কাপড়কে খুলে রেখে দিলেন, নিজের বিবির কাপড়কে গোটা খুলে রেখে দিলেন, এটা হলো জানোয়ারেরা এই মতো করে, জানোয়ারেরা এই মতো পর্দা করে না। আল্লাহ রাসূল বলেছেন খবরদার, খবরদার, তোমরা নিজের এহতিয়াতের সাথে তোমরা গোটা কাপড় ধরে কে খুলে বিবির সাথে মিলন করিও না। এবারে আমার বলার উদ্দেশ্য হলো ওরা কি করে, আমার আপনার জীবনের আমল লেখে। আজকে দেখছেন না জিলাপি খাইছে, জিলাপি লিখতে আছে, হ্যাঁ আব্দুল্লাহ এসে জিলাপি খেয়েছে, জালসাতে আসেনি। এই আব্দুর রহমান জালসাতে বসছিল, এরা ওয়াজ শুনেছে। আর ওই খালেদ জায়েদ বাকার ওদিকে দেখো, ওদিকে ওই আইল কেয়ার দিয়ে অন্ধকার রাইতে কি করছিল, ওইটা কিন্তু লিখতে আছে। কি হবে, একে আমল বলা হয়, এটাই হলো আমল, রেজিস্টার আমার আপনার বলছে। কিয়ামতের দিন আমাকে আপনাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবেন পড়, ইকরা কিতাবাক, এই তোমার আমল, তোমার কিতাব তুমি পড়ো। বলবেন মাওলানা পড়িতে তো জানি না, কেমন করে পড়বো? জীবনে কোনোদিন মাদ্রাসাতে পড়ালেখা করেনি, জীবনে কোনো মাওলানার কাছে যায়নি, জীবনে কোনোদিন মাকতাবে যায়নি, স্কুলে যায়নি, মাওলানা কেমন করে পড়বো? বন্ধুরে, দুনিয়াতে আপনি পড়ালেখা করেন কিংবা না করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পড়ার বোঝার কিয়ামতের দিন আল্লাহ আপনাকে তৌফিক দিবেন। কিয়ামতের দিন ইংলিশ ভাষা চলবে না, কিয়ামতের দিন নেপালি ভাষা চলবে না, কিয়ামতের দিন চীনি ভাষা চলবে না, কিয়ামতের দিন দুনিয়ার কোনো ভাষা
চলবে না। একটাই মানুষের জবান, একটাই মানুষের ভাষা, একটাই মানুষের ল্যাঙ্গুয়েজ থাকবে, সেটা হলো আরবি জবান। আরবি জবান। বলবেন হাজি মৌলানা আরবি কি জিনিস বুঝি না, আলিফ টেড়া হয় কি লম্বা ওটাও জানি না, কেমন করে পড়বো? আল্লাহ তৌফিক দেবেন। এবারে নিজের আমলটাকে পড়বেন, এবার পড়বেন নিজের আমল। ওখানে বাড়িঘাটে জালসা শুনতে গেছি, আরে ওটাতে লেখা আছে। ডোমরা মাদ্রাসাতে গেছি, ওটাতে লেখা আছে। আরে জালসা দিন একটা বেটি ছেলের সাথে গল্প করেছি, ওটাতে লেখা আছে। আরে জালসা দিন একটা বেটি ছেলেকে নিয়ে চলে গেছি, হাত ধরা ধরা করেছি, ওটাতে লেখা আছে। আরে ওই দিন নমাজ সেদিন ছেড়ে দিয়েছি, ওটাতে লেখা আছে। সেদিন যে ওর সাথে একবার বিড়ি খেয়ে নিয়েছি, ওটাতে লেখা আছে। আরে ওকে একটা খারাপ করে গেল দিয়ে দিয়েছি, ওটাতে লেখা আছে। আমার আপনার জীবনে যা কিছু করেছে রে বন্ধু, সেই দিন নিজে পড়ে সেই দিন কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে কিয়ামতের দিনও পড়ার কথা এলো, সেই দিনও পড়ালেখা করতে হবে। এবার আমার আপনার নবী, আহা হা, বলেন নাম, নবীর নাম কি? হায় আল্লাহ, আমাদের নবীর নাম কি? আর একটু জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে যদি আমি বলতাম যে আচ্ছা বলেন তো ভাই অমুক ফিল্মে কোন হিরো আছে, ওর নামটা কহতো, পট করে কিন্তু বলে দিবে হার যুবক ভাইয়েরা, পট করে বলে দিবে। আর এটা আমরা বলি না, আমাদের আখরি নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী আপনার নবী, আহা হা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে একটা দূরে একটা পাহাড় আছে, পাহাড়ে একটা গর্ত আছে, খাল আছে, ওই খালটার নাম হলো গারে সওর। চলে গেলেন নবীজি। নবী কিন্তু হয়নি দুদিন, 4 দিন, 5 দিন, 1 দিন, 3 দিন। যেমন এই মাদ্রাসার ছাত্ররা বাড়ি থেকে যখন বার হয়, মায়েরা খালারা সাথে নাস্তা দেয়, যা বেটা তোকে নাস্তা দেনো, ভুজা দেনো, মুড়ি দেনো, ডালমট দেনো, বিস্কুট দেনো, খাবি আর পড়বি। নবীজি 2 দিন 4 দিনকার জন্য খানা নিয়ে চলে যেতেন। মাঝে মাঝে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহ রাসূলের স্ত্রী, প্রথম স্ত্রী, উনি যেতেন লাহারি পৌঁছাতে, খানা পৌঁছাতে। চলে গেলেন। যেদিন নবীজির বয়স 40 বছরকার, হঠাৎ করে একজন কোন অপরিচিত মানুষ, আজনবী মানুষ, নবীজি জীবনে তাকে কোনোদিন দেখেনি, নবীর কাছে চলে এলেন। সেটাকে জানেন? মানুষের রূপে এলেন। সেটা হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম। ফেরেশতাটার নাম, ওর কাজ হলো যে প্রত্যেক নবী যখন যুগে যুগে এসেছেন, আল্লাহর হুকুমটাকে নবীর কাছে পৌঁছে দেওয়া, এটাই ওর কাজ। জিবরিল ফেরেশতা এলেন, আসার পর নবীকে বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। নবীকে কি বললেন? ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। যারা পড়ালেখা মানুষ এখানে জানছেন, আমার নবীর 40 বছর বয়স কেটে গেল, জীবনে কোনোদিন মাওলানার কাছে পড়েনি, জীবনে কোনোদিন মাদ্রাসাতে যায়নি, জীবনে কোনো মানুষের কাছে পড়েনি। আমার নবীকে যেমনই বলা হয়েছে মুহাম্মদ তুমি পড়ো, আমার নবীর কিন্তু জিভা উল্টে না, কি পড়বো, কেমন করে পড়বো। এবার নবী যে বলছেন, রে আল্লাহর বান্দা, আমি পড়িতে জানি না রে, আমি উম্মি আছি রে। উম্মির মানে আমাদের ভাষাতে যাকে আমরা বলি মোরক আছি রে। আমি পড়ালেখা জানি না, আমরা পড়ি বুঝি না, আমি পড়িতে পারবো না। এবারে জিবরিল আমিন আবার দ্বিতীয়বার তাকে বললেন, এ মুহাম্মদ তুমি পড়ো, তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো। আমার নবী আবার বললেন, ওরে আল্লাহর বান্দা, আমি পড়ালেখা করতে জানি না রে, পড়ালেখা করতে জানি না, আমি পড়িতে পারি না। এবারে তৃতীয় নম্বরে জিবরিল আবার তাকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীজি আবার বললেন, আমি পড়ালেখা করতে জানি না। 3 বারকার বেলাতে নবী যখন বললেন আমি পড়ালেখা করতে জানি না, ওরে সুবহানাল্লাহ, আমার নবী বলছেন ওই ফেরেশতা এরকম ভাবে বুকে ধরে আমাকে জোর করে এমন করে একটা চাপন দিলেন, সুবহানাল্লাহ। আমার মনে হয় একটা শরীরের হাড় গালা মনে হয় গোটা নাই, ভেঙ্গে মনে হয় চুরচুর হয়ে গেল। এইবারে নবীজি তার সাথে সাথে পড়িতে লাগলেন। জিবরিল পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আমার পড়িতে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী জিবরিল বললেন খালাকাল ইনসানা মিন আলাক, নবী আমার পড়িতে লাগলেন খালাকাল ইনসানা মিন আলাক। এই করতে 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 সুবহানাল্লাহ আমার নবীকে 5 খানা আয়াত শিখিয়ে দিলেন। নারে তাকবীর। ভাই আমার, তাহলে কোরআনে কত সূরা আছে ভাই?
হাহালাদ্রি, এই দেখেন কতটি আছে, এগুলা নোট করে নেবেন ভাই। আরে ভাই যারা মোবাইল চালাচ্ছে নোট করে নেবেন, কোনোদিন জীবনে কাম দেবে। এটা মনে করিয়েন না যে মৌলভী সাহেব এগুলা করে কি করব, বিয়ে হয়ে গেছে, ভাড়া কেটে গেছে, আর কে দেখতে আসবে? জি না। কোরআনে 114 সূরা, 114টা সূরার মধ্যে সব থেকে আগে কোন সূরা লেখা আছে কোরআনে? জি না, এটা লেখা নেই। কোন সূরা আছে? সূরাতুল ফাতিহা আছে কোরআনে লেখা। আর সব থেকে লাস্টে কোন সূরা আছে বলেন? সূরাতুন নাস। তাহলে আল্লাহ মধ্যখানে ঢুকিয়ে দিলেন এই সূরাটাকে, তারতিব দিয়েছেন পরে, কিন্তু নজুলের দিক দিয়ে সব থেকে যেটা আল্লাহ জমিনে নবীর পরে নাজিল করেছেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার একটু কথা আপনাকে আর বলে দেই, মক্কার লোকেরা যে জায়গাতে আমার নবী জন্ম হয়েছেন, মক্কা নগরে, মক্কার জমিনে, মক্কার ভূমিতে, ওই টাইম ওই সময়তে বন্ধুরে মক্কার লোকেরা মদ পান করত, শরাব পান করত। যেমন আমরা এখন চা খাই, চা খেয়ে মেহমানের সম্মান করি, এই মতো ওই টাইমে মদ পান করে মেহমানের সম্মান করা হতো। এরকম ভাবে মদ পান করত, মানুষেরা জেনা ব্যভিচার করত। বাড়িতে বেটি জন্ম নিতে গেলে ওই বেটিটাকে জমিনে জিন্দা দফন করে দেওয়া হতো। লড়াই যুদ্ধ চলতে গেলে যুগ 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 ধরে লড়াই যুদ্ধ চলতো, মানুষেরা ঘুষ খাইত, গালি গোলজ করত। দুনিয়ার কোনো এমন বুড়াই নাই যে মক্কাতে হতো না। কিন্তু বন্ধুরে একটু ধ্যান দিয়ে শুনেন, আল্লাহ নবীকে বললেন না, নবী গো মানুষেরা চুরি করে ওরাকে মানা করো, মানুষেরা জেনা করে ওরাকে মানা করো, মানুষেরা মদ পান করে ওরাকে মানা করো, মানুষেরা বেটিকে জমিনে গেড়ে দেয়, বেটির মান সম্মান রাখে না ওরাকে মানা করো। আল্লাহ এইটা কথা বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কথাটা বললেন না। হ্যাঁ আমার নবী মানুষেরাকে নামাজ পড়িতে বলো, মানুষেরাকে রোজা রাখতে বলো, মানুষেরাকে দান করতে বলো, মানুষেরাকে হজ করতে বলো, মানুষেরাকে যাকাত দিতে বলো, মানুষেরাকে পর্দা করতে বলো, মানুষেরাকে এই কথা বলো যে তোমরা গান শুনিও না। এটা আল্লাহ বললেন না। আল্লাহ সর্বপ্রথম যেটা নবীকে পয়গাম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা সর্বপ্রথম নবীকে ওহী করলেন সেটা হলো, নবী গো তুমি পড়ো, পড়ো। তাহলে বুঝা গেল পড়াটা কত দামি জিনিস, কত দামি জিনিস। আহা হা হা। আচ্ছা আপনারা বলেন তো, মনে দুঃখ নেবেন না, বুঝার জন্য বলি, যখন কোনো মানুষ মরে যায়, একটা মৌলানাই মুরুগ্গা, একটা বেনমাজি মুরুগ্গা, তো আর জানাজা কে পড়ায়? যারা পড়ালেখা মানুষ তারা নিয়ে পড়ায়। হানা বলেন কে পড়ায় ভাই? যারা পড়ালেখা মানুষ, গ্রামের ইমাম মুলবি সাহেব, ওরা নিয়ে পড়ায়। তাহলে বুঝা গেল কি যে ইমাম যে হবে পড়ালেখা মানুষ সব সময় আগে থাকবে, নামাজ কে পড়াবে? মুলবি আগে থাকবে, ইমাম হবে। বকরদের নামাজীদের নামাজ কে পড়াবে? মুলবি পড়াবে, আগে পড়াবে। পড়া না থাকতে গেলে আপনার বিহা পড়াইবে কে? কে পড়ালছে? একটা মুলবিতে বিহা পড়ালছে। বিহা খুতবা দিয়েছে কে? একটা মুলবিতে। হ্যাঁ, যারা গাওয়ার মুরুখ মানুষ একটা টাইমে কিন্তু আগে থাকবে, ওরা ওই টাইম খানে আগে থাকবে, ওই টাইম খানে মুলবিও কিন্তু আগে হবে না। আর ওই টাইমে আগে হয়ে গেলে কিন্তু ওর কোনো লাভ নাই। বলবেন কখন? বলেন তো, বলতে পারবেন কেউ? সেটা হলো মরে যাওয়ার পরে। যখন মরে যাবে তখন ইমাম সাহেবের আগে খাটখান রাখা হয়, হয় না? ইমামের আগে খাটখান রাখা হয়, ওই টাইম কেন শুধু আগে হইবে, তার ছাড়া কিন্তু আগে হইতে পারবে না ভাইরে। এই জন্য পড়াটা খুব দরকার। আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান বেটা ছেলে কিংবা বেটি ছেলে হোক, তারপরে ইলম শেখাটা ওয়াজিব বা ফরজ, তাকে ইলম শিখতে হবে। আজকে আমরা ইলম শিখছি, কেমন করে ইলম শিখবো রে ভাই? আহা হা। আজকে আমাদের ইলম না শেখার কারণে, জ্ঞান না থাকার কারণে বাড়িতে আগুন লেগা আছে, সংসার আগুন লেগা আছে, গ্রামে গ্রামে আগুন লেগা আছে। বাড়িতে সুখ পাই না, গ্রামে কথা বলে সুখ পাই না। সব সময় আমাদের জীবনটা কত কষ্ট রকম করে কাটছে, কত কি করে কাটছে। আজকে দেখবেন শেরশাবাদীতে আমাদের সব থেকে, গোটা পৃথিবীর মধ্যে শেরশাবাদী বেরাদারে সব থেকে বেশি তালাক হয়,
সব থেকে বেশি তালাক শেরশাবাজিতে হয়। আপনারা জানছেন, চলে যান কোর্টে, মহিলা কোর্টে চলে যান, আদালতে চলে যান, 100টা যদি কেস থাকে, 100টা কেসের মধ্যে 90টা কেস আপনি শেরশাবাজির পাবেন। আর 90টা কেসের মধ্যে মোটামুটি 60 থেকে 70টা কেস শুধু একটা বেটা ছেলে বেটি ছেলের ব্যাপারে কেসটা আছে। আমার বেটিকে লিয়ে যায় না, বাস 2-4 মিনিট লেখা থাকে না, 2 মিনিট 3 মিনিট না জি। কে আছে? নওশাদ আলম সাহেব কারাঙ্কিয়া। আচ্ছা, কটি দিয়েছেন? 10,000 দিয়েছেন। আরো নেবেন তার কাছে নাকি? নওশাদ আলম ভাই আইসেন কি এখানে? আচ্ছা, 10,000 টাকা হয়ে গেছে ইনশাআল্লাহ, ভালো দিয়েছে, ওরকে দিতে হয়। লেখেন, নওশাদ আলম সাহেব আগে মুখিয়ে জি ছিলেন, নগদ 7,000 বাকি, তো 10,000 হয়ে গেল, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি জি, আমি দোয়া করে দিচ্ছি, পরে একটু লেখে রাখেন। ঠিক আছে, তো আমি বলছিলাম কি, যে সব থেকে বেশি কেস একটা বেটা ছেলে বেটি ছেলের জন্য। এগুলা কেন হয় জানেন? ইলিম না থাকার কারণে। এই যে আমরা শেরশাবাজি ছোট ছোট বাচ্চার বিয়ে দিয়ে দিই, মোজ দাড়ি এখনি বার হয়নি, লাখে পুঁটা সান্ধি আছে, ওর বিয়ে দেবের লেগে খুব তাড়াঘড়ি করছে। একটা জমিন কিনতে হবে রে, বিয়ে দেনা চারি টাকা পয়সা কমে গেছে, একবারে ফাটাম করে আবে রেখে কয়েছিল, ভাই 2 লাখ টাকার খুবই জরুরি আছে রে ভাই, বেটা দিবার তো মন ছিল না বিয়ে দিবার, কিন্তু 2 লাখ টাকার খুবই জরুরি আছে ভাই। 4 লাখ টাকা চাহাবি ভাই, হে কোন রকম 3 লাখ টাকা 1 টাকা ঘটবে না কো ভাই, কারণ 1 লাখ টাকা বিয়ে দিয়ে দুঃখ দিয়ে খরচা করবো, 2 লাখ টাকাতে আমার কাজ ঘন্টা হয়ে যাবে। এবার বিয়ে শাদী হয়ে গেল, বেটা ছেলে বিয়ে হয়ে গেল, বেটি ছেলে ভাইয়েরাও ছোট থাকতে বেটির বিয়ে দিয়ে দিচ্ছে। আর বিয়ে দেওয়ার পর তখন বলছে যে কি করবো যে মৌলভী সাহেব, ভালো রিশতা এসে দিয়ে দি, বড় হ্যাঁ কি হবে না হবে। তখন ওরও বিয়ে দিয়ে দিলে, ইও বুঝে না যে স্বামীর কি হক, ইও বুঝে না যে একটা আমার স্ত্রীর কি হক। এই 2-4-6 মাস হওয়ার পর তখন বলছেন যে একে লিয়ে আর চলা যাবে না। কেনে? রাতের বেলাতে শুচ্ছে, তো ওর মান যাতে বলে নাই, ও জানি না ভালো মন্দ যে একটা স্ত্রীকে কেমন করে নিয়ে থাকতে হবে, আর একটা স্ত্রীর সাথে কেমন ভাবে জীবন কাটাতে হবে। এই বেটি ছেলেটা তো ছোট্ট, কিছু জানে না যে আমার স্বামীর সাথে আমাকে কি সংসার কাটতে হবে। এই টোক ঝোক করে বলছে আর থাকতে পারবো না কো। তখন কইছে যে আব্বাজি এই মরার ভাত খাবো না কো। আমি বলছে কেন? বলছে এরবার তো আমাকে থাকতে ভালো লাগে না কো। তো বলছে যে এক কাজ কর, তুই এ বেকার আয়, কোন রকম ওকে ডাক, আর ডাকার পর শালার বেটা শালাকে বাইন্ধে দিব, আর বাইন্ধে দিয়ে কহবো তোর বাড়িতে আমার বেটি টিকতে পারবে না, 3-4 লাখ টাকা যা খরচা হয়েছে ও কোটা, আর ওপর থেকে আর কিছু দিয়ে তোকে তালাক করে পাঠিয়ে দেবে। এগুলা হয়েছে না হয় না বলেন? এগুলা হয়েছে না হয় না? আমাদের তারবিয়াত কি? বেটাকে তো আমরা পড়াই না, বেটিকে তো পড়াই না, পড়ে লেখে কি করবি বে? আব্দুল্লাহর বেটাটাকে দেখবে, দেখ সুরাতে যে শালা 50,000 টাকা মাস কমাইছে, পড়ে ফের তুই কি করলিছিস? ওই দেখ সোলেমান টাকা দেখ গ্রামে পড়ে লেখে কেন ঘাস কাটে বেড়াইছে, খালি ঘাস কাটে বেড়াইছে, কি করলেছে পড়ে লেখে? এই তো আমাদের, এই তো আমাদের ই, তাছাড়া আর কিচ্ছু নাই। তারবিয়াত কি জিনিস বুঝে না। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি প্রথম তোমার বিবির কাছে যাবে, বিয়ে শাদী হয়ে গেল, প্রথম যখন তুমি বিবির কাছে যাবে, আমি যদি এখানে যত লোক বসে আছেন, হারে ভাই দোয়াটা কি কেউ পড়েছেন? এক একটা 2টা 5টা লোক কহা যায় না ভাই, না হয়তো সবাই কহবে যে হারা খুব পাস হয়ে গেছে মৌলভী সাহেব, আর ওগুলা দেখার কি না। এখান থেকে তো আপনার তালিম শুরু। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মত তুমি শুনে নাও, যেদিন তোমার প্রথম রাত হবে, যেদিন তোমার প্রথম বাসর ঘর হবে, যেদিন তোমার বিবির সাথে মোলাকাত হবে, ওই দিন তোমার স্ত্রীকে তুমি সালাম দিয়ে ভিতরে তুমি ঢুকে যাও। তারপর নবী বলেছেন, উম্মত তোমার বিবি তোমার জন্য পালঙ্গে রেডি হয়ে আছে, তোমার স্ত্রী তোমার জন্য পালঙ্গে খাটে বসে আছে, চৌকিতে বসে আছে, এবার সালাম দিয়ে তার পাঞ্জরে বসে যাও। আর বসে যাওয়ার পর এই কপালের উপরে তোমার স্ত্রীর যে চুল রয়েছে, এই চুলগুলা 2খানা 3খানা তুমি চুল ধরে নাও, আর চুলখানা ধরে নিয়ে তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়ো। পড়েছি কি? হ্যাঁ, এইগুলা দোয়া পড়ে যায়, পহিলা বাসর ঘরের রাত আছে, দোয়াটা পড়ে কি এত সময়টি দিক ওদিক কি কাটাতে পারি? এই দেখেন কাটলাম না,
বিবির সাথে হাম মিস্ত্রি করে নিলাম বিনা দুয়াতে। যারা জানছি হয়তো পড়েছি, যারা জানি না পড়ি না। কয়টা লোক জানছি? আহা, এটা তো নীল, ছয়ে হয়তো 2-4-5টা জানছি। আল্লাহ রাসূল বলেছেন, হেরে আমার উম্মত, যখন তুমি তোমার স্ত্রীর সাথে মিলন করবে তোমাকে এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়ো, পড়ার পর তখন মিলন করো। বলবে হাজী মাওলানা একবার যদি পড়ে দি খালি পহিলা রাতে তো হবে না? জি না, এক রাতে যদি 5 বার বিবির কাছে আপনি যাবেন, 5 বার আপনাকে পড়তে হবে। কয়টা লোক জানছি? হ্যাঁ, চলে গেল এমনি দিন, 5টা-10টা ছেলে পেলার বাপ হয়ে গেল, না পড়লে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তুমি যদি তোমার বিবির কাছে বিনা দুয়াতে মিলন করে নিয়েছো রে উম্মত, তোমার কত বড় ক্ষতি হয়েছে, তোমার কত বড় নোকসান হয়েছে, তাইলে তুমি শুনে নাও। আল্লাহ নবী বলেছেন, উম্মত, তোমার বিবির সাথে যখন তুমি মিলন করবে, তুমি দোয়াটা পড়লে না, যতবার তুমি তোমার বিবির কাছে গিয়েছো অতবার শয়তান তোমার সাথে সাথে গেছে। যতবার তুমি গেলে অতবার তোমার সাথে সাথে তোমার শয়তান তোমার সাথে গেছে, তোমার বিবির কাছে গেছে। আচ্ছা তুমি কোনঠে? কতখানি নোকসান ভাই। শরীয়তের কথা বলছি, আল্লাহর কোরআন বলেন, আল্লাহ রাসূল হাদিসে বলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী জাতি এবং পুরুষ জাতিকে আল্লাহ মিলন করার যেটা রাস্তা দিয়েছি, সেই রাস্তাতে আপনাকে মিলন করতে হবে। যদি কোনো ভাই, যদি কোনো নওজওয়ান সেই রাস্তাকে বাদ দিয়ে অন্য কোনো রাস্তাতে তার সাথে মিলামিশা করে, পায়খানা রাস্তাতে যদি চলে যায়, আল্লাহ রাসূল বলেছেন তারপরে আল্লাহর গজব হবে, তারপরে লানাত হবে। ওরে সুবহানাল্লাহ, এটা হলো হারামি কাজ, বদ কাজ। নবী বলেছেন, খবরদার খবরদার, তুমি শয়তানের রাস্তাতে তুমি যেও না। আরো একটা দিনের কথা বলি বন্ধুরে, আমার মায়েরা খালারা, মাসে মাসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন করে নাপাক হয়ে যায়, যাকে মাসিকের বেমারি বলা হয়, হায় যাকে বলা হয়। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, যখন তোমার নাপাকে হালাত হবে রে মহিলা, 3 দিন 4 দিন 5 দিন তুমি মাসে মাসে নাপাক থাকো, মহিলা 1 নম্বর কাজ তুমি রোজা করবে না। তুমি রোজা রাখতে গেলে ওই হালাতে আল্লাহ তোমার রোজা কবুল করবে না। 1 নম্বর কাজ তুমি রোজা করবে না। 2 নম্বর কাজ নামাজ পড়বে না। 3 নম্বর কাজ মসজিদে ঢুকতে পাবে না। এই সমস্ত কাজ থেকে তুমি বেঁচে থাকবে। এবং পুরুষ জাতিকে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, পুরুষ রে, তোমার বিবিরা যখন মাসিকের হালাতে থাকবে, ওই হালাতে খবরদার খবরদার তোমার বিবির সাথে তুমি মিলন করিও না। যদি আপনি যৌবন করেন, যদি বিবিকে ধরে জবরদস্তি করেন, তার সাথে হাইজের হালাতে, মাসিকের হালাতে আপনি মিলনই করে নিলেন, তাহলে আপনার পাপ হয়ে গেল, গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, তাকে ওই পাপটা মাফ করার জন্য তাকে জরিমানা আদায় করতে হবে। নারে তাকবীর। এই সমস্ত কাজ কখন আমরা শিখবো? যখন আমরা ইলম শিখবো। ইলম শিখবো। আপনার বিবির পেটে বাচ্চা ধরলো, বাচ্চাটা দুনিয়াতে এলো, দুনিয়াতে আসা পর আল্লাহ রাসূল বলেছেন, ওর নামটা তুমি ভালো রাখো, 7 দিনকে দিন আকিকা করো, 7 দিনকে দিন আকিকা করো। আমরা তো আকিকা এখন আল্লাহর রহমতে মেলায় কিছু হইতে লেগেছে, করছি, কিন্তু আগে বুঝছো না, কেউ তো এখন আকিকাতে গরুও জবাই করে দিবে। জি না, গরুর আকিকা হবে না ভাই, গরু তো আকিকা চলবে না, ছাগল বকরি জবাই করতে হবে আপনাকে, 7 দিনকে দিন জবাই করতে হবে। এইবারে ভালো নাম রাখতে হবে। আজকে আমরা নাম কি রাখছি? ইয়ার নাম পিঙ্কি, ইয়ার নাম ঝাইটনি, ইয়ার নাম কোড়ানি, ইয়ার নাম টগরি, ইয়ার নাম পিঙ্কু, ইয়ার নাম ধোবা, ইয়ার নাম পটল, ইয়ার নাম কধু, ইয়ার নাম ল্যাংড়া, এটা তো হলো কানা, এটা তো হলো গুধা। এই দেখেন, এগুলো কোনো নাম? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যেই নাম তুমি দুনিয়াতে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই নাম এবং তার বাবার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দেবেন। এই জন্য ছেলে মেয়েদের নাম খবরদার ভালো রাখেন। সময় তো আমার শেষ হয়ে আসছে ভাই,
আজকে বর্তমান যুগে আমরা কেমন নাম রাখি, একটা ঘটনা বলি আপনার সামনে, গল্প, হাদিস কোরআনের কথা নাই, বাস 2 থেকে 3 মিনিটে। আজকে যেমন জালসা শুনতে এসেছেন, একটা মোটা হিসা লোক ভাই জালসা শুনতে গেছে, জীবনে কোনোদিন জালসা শুনতে যায়নি, প্রথম জালসা শুনতে এসেছে। মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই ছেলে পিলা যখন হইবে তো ভালো নামটা রাখছে ছেলে পিলার। ই বাড়িতে গেছে, ওর একটা বেটি হয়ে গেছিল, ওর নাম কিন্তু জোসনা রেখেছে, বেটিটার নাম জোসনা, জোসনা রেখেছে। বাড়িতে যা তখন ওর স্ত্রীকে কইছে, আরে আর শুনেছিস, কইছে কি, ডোমরা মাদার সাথে জালসা শুনতে গেছো নো, তো মৌলানা ওয়াজ করছে যে বেটা বেটি যখন হইবে তো ভালো নামটা থুইস। এ বেকার মৌলানার মুখ থেকে মৌলানাকে জিজ্ঞাসা করে নামটা থুবো কেন, আমরা মূর্খ মানুষ, ভুল হবে কি হবে, বলে ঠিক আছে। কিছুদিন পর একটা বেটা হয়েছে, দৌড়াইতে 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 এই যে আমার মৌলানা আব্দুল মাতিন সাহেবের কাছে চলে গেছেন। যাওয়ার পর বলছেন, মৌলানা আমার বেটা হয়েছে, একটা ভালো নাম গলা রেখে দাও। তো মৌলানা বলছেন যে তোমার বেটার নাম আব্দুল্লাহ রেখে দাও। বলছে হ্যাঁ, এটা তো পড়োশিতে একটা ছেলের নাম আছে, এটা রাখা হবে না গো। তো বলছে তোমার বেটার নাম তাহলে আব্দুর রহমান থাও। কইছে গ্রামের ওই মাথাতে একটা রহমান আছে, ওরও নাম থাওয়া হবে না। তো বলছে যে এক কাম করো, খলিলুল্লাহ থিয়ে দাও। বলছে এইটা থাওয়া হবে না, এটা ভাতিজার নাম, যেটাই নাম রাখছে ওইটা আছে, এরকম হবে না, হবে না ভাই বলেন তো। মৌলানা বলছেন যে একে এরকম নামের দরকার নেই, মানতিক পড়া লোক। বলছে এক কাম করো, তোমার বেটার নাম তুমি ফুটা থিয়ে দাও। কি রেখে দাও? ফুটা, ফুটা, ফুটা কে দেখবে। তখন দিমাগ মিলিয়ে গ্রামে কইছে, হ্যাঁ এই নামটা কিন্তু নাই, নতুন নাম লাগছে। ই যে স্ত্রীকে বলছে, যারে মুলবি থুইলে ফুটা, নাম ফুটা রেখে দাও। বলছে ঠিক আছে, ভালো কথা, ফুটাকে ডাকতে লাগলো। আবার কিছুদিন পর একটা বেটা হয়ে গেছে, আবার দৌড়াতে দৌড়াতে চলে গেছেন, মৌলানা একটা ভালো নাম দেন। ও তো জানছে যে একে কেমন নাম চাই, তো কইছে পহিলকার বেটার নাম কি? বলছে ফুটা। বলছে ইয়ার নাম তুমি ছিঁড়া থিয়ে দাও। ইয়ার নাম কি থইবে? ছিঁড়া, ছিঁড়া, ছিঁড়া থিয়ে দাও। বলছে হ্যাঁ এটাও নাম কিন্তু গ্রামে নাই, ভালো নাম আছে, এর নাম ছিঁড়াকে ডাকতে লাগলো। এই থাকতে 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 আবার কিছুদিন বাদ একটা বেটা হয়েছে, আবার মৌলানার কাছে চলে গেছেন, মৌলানা ওই দুটা বেটার নাম যেমন করে থিয়েছেন এই বেটাটারও নাম থিয়ে দেন। বলছে যে এক কাম করো, তোমার এটা বেটার নাম তুমি থিয়ে দাও বাসি। কি রেখে দাও? বাসি। বলছে হ্যাঁ এটাও কিন্তু গ্রামে কিন্তু নাম নাই। এই থাকতে 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 আবার কিছুদিন বাদ একটা বেটা হয়েছে, আবার মৌলানার কাছে চলে গেছেন। মৌলানা বলছেন পহেলা বেটার নাম কি রেখেছো? বলছে ওর নাম হলো ফুটা। দোসরা বেটার নাম? বলছে যে ওর নাম হলো ছিঁড়ে। তেসরা বেটার নাম? বলছে ওর নাম হলো বাসি। তখন মৌলানা বলছেন ইয়ার নাম রেখে দাও তুমি লাঠি। কি রাখো? লাঠি। এই চার বেটা নিয়ে থাকতে লাগলো। আস্তে আস্তে জোয়ান হয়েছে কে? জোসনা বড় হয়েছে, বালেগা হয়েছে। এবার তাকে দেখতে কিন্তু আসবে, দিন তারিখ করতে আসবে, দেখতে আসবে জোসনাকে, তার বিহার কাজ লেগেছে। আজকে আমরা যখন আমাদের বাড়িতে কুটুম আসে, আমরা বেটারাকে বলি না আব্দুল্লাহ তুই কাজটা করবি, বেটা তুই কাজটা করবি, এই তুই কাজটা করবি, বলি কি বলি না? সবকে কাজ ভাগ করে দিই। যেমন আজকে জালসা হয়েছে, তুই মাইলকের গেটে থাকবি, তুই রাস্তাতে থাকবি, তুই সাইকেলের কাছে থাকবি, তুই এরকম হোটেলে থাকবি, বিভিন্ন ভাগ করা আছে না নাই ভাই? তো জোসনার বাপ সব টিচার ওটা বেটাকে ভাগ করে দিলেন। বেটা ফুটা শুন, যখন মানুষজন আসবে তাড়াতাড়ি করে তুই বদন হাতে পানি দিবি। বেটা ছেড়ে শুন, যখন মানুষ আসবে তুই তাড়াতাড়ি করে পিছন কাঁথা লাগিয়ে দিবি। বেটা বাসে শুন, মানুষ যখন আসবে তাড়াতাড়ি করে খানা পানি রেডি করবি। এরকম ভাবে ভাগ করে দিলে। বন্ধুরে আমার, এবারে জোসনার বাপ কিন্তু একবারে গলিতে বসে আছে কুরসিতে। হঠাৎ করে রে চার চাক্কাতে ফোর বিলারে স্করপিওতে চড়ে কুটুম বাড়িতে চলে এসেছে গলিতে। যেমন গাড়ি দেখেছে, এবার জোসনার বাপ বড় বেটাকে ডাকছে, বেটা ফোটা পানি লিয়াইবা। ইয়ারা তখন কইছে হবে, ইয়ারা ফোটা বদনাতে পানি দিবে নাকি? হ্যাঁ ভালো বদনা এরকে বাড়তে নেই নাকি? হ্যাঁ বেটা ফোটা পানি লিয়াই বাপ মানে কি ফোটা বদনাতে পানি দিবে? থেকে গেল কোন রকম। একজন নেমেছে, আর একবার ডাক দেয়া বলছে, বেটা ছিঁড়া ক্যাথায় লিয়াইবা। বলছে হবে ইয়ারকে বাড়তে ফোটা বদনা আছে, আর ছিঁড়া ক্যাথাতে সত্যি দিবে নাকি যে বেটা ছিঁড়া ক্যাথায় লিয়াইবা? ওটা হয়ে গেল। মনে মনে কইছে বাড়ি ভালো লাগে না রে ভাই। 3 নম্বর বেটাকে ডাক দে বলছেন, বেটা বাসি খানা লিয়াইবা। কইছে ভাই আর কেবারতে কুটুম তালি করা হবে না, ফুটা বদনাতে পানি দিবে, ছেঁড়া কিথাতে সত্যি দিবে, আর বাসি খানা খাওয়াইবে। বেটা বাসি খানা লিয়াইবা
হ্যাঁ, এর খাবারতে খার কুটুম তালি করা হবে না, বোলেরোতে চড়ে আবার বাড়ির থেকে রওনা হতে শুরু হয়েছে। এবারে জোসনার বাপ বলছেন, আল্লাহ আমার কুটুমের সাথে কি হয়ে গেল? বেটা ফুটাকে ডাকনো, বেটা ছিঁড়াকে ডাকনো, বেটা বাসিকে ডাকনো, তিন বেটার নাম নিয়ে কুটুম আমার বাড়ি থেকে পালিয়ে যায়। এবার 4 নম্বর ছোট বেটাকে একবার ডাক দিয়ে দেখি, বলছে বেটা লাঠি এখানে আয় তো বাপ। কইছে ওরে ভাই জলদি করে পালা, লাঠি দিয়ে বেকার ধুইনে দিবে যে 4 নম্বরে লাঠি কেটে গেছে। কহেন তো ভাই, এরকম যদি ছেলে পিলার নাম থুই তো অবস্থাটা এর থেকে ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, হায় আল্লাহ। তো ভাই রে, নামটা ভালো রাখবেন। যদি আপনি না পারেন তো মৌলানার কাছ থেকে নাম রাখবেন। আর এই নামগুলো রাখার কি, মেলায় দেখবেন, মেলায় ভাইয়ের ভোটার লিস্টে লেখা আছে মোহাম্মদ ঝড়ু, কার নাম মোহাম্মদ পলু, কার নাম আরো কিছু, এরকম ভাবে নামগুলো রাখা আছে। এগুলো কি শরীয়তি নাম? এগুলো শরীয়তি নাম নাই। ভালো নাম রাখবেন। ছেলে পিলার দিমাগ হলো কাঁচা। মা খালারা যখন কুঠি বানায়, কুঠিতে যখন লেওয়া দেয়, লেওয়া বুঝেন তো, লেওয়া দেয় যেদিকে কাঁচা থাকবে তখন ওদিকে ঘুরাইতে পারবেন আপনি, টেढ़ा সোজা। আর যখন কুঠি শুকিয়ে যাবে, কাদা শুকিয়ে যাবে, ওকে তখন আর সোজা না টেढ़ा করতে পারবেন না। এই মতো বাচ্চার দিমাগ। আপনার বাচ্চা যখন ছোট থাকবে যা তাকে বুঝাবেন তাই বুঝবে। আর যখন ছেলেটা বড় হয়ে যাবে তখন কিন্তু আর দিমাগ পাকা হয়ে যাবে, আর কিন্তু কিচ্ছু সুঝবে না। খুব আজকে আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমার বাচ্চা মুখ দিয়ে কথা বলতে শিখবে তখন তুমি কি শিখাও? সুন্দর করে তাকে দুয়া কালিমা শেখাও তুমি। আর আজকে যদি আমার বেটা বেটিরা যদি খালি একটু কথা কইতে শিখালাই, আর মোবাইল দেখে দেখে যদি খালি গান কইতে শিখালাই, গড়ে গড়ে মুখরাতে কালা কালা চশমা, খালি যদি একটু কইতে শিখালাই, দোষ বন্ধুদের সামনে আমরা কি বলবো? হ্যাঁ, আমার বেটার দিমাগ খুবই টেক্কা হবে রে ভাই, যেটা ধরছে ওইটাই শিখে লিছে, যেটা ধরছে ওইটাই শিখে লিছে। কত টেক্কা হবে আমার বেটা, কত আমার বেটা টেক্কা হবে। ভাই মুসলমান, আজকে বেটা বেটির যখন বিয়া লাগবে, সামনে বেট ছেলেটাকে বসালছে, কতখানি পড়েছে রে বাবা, পট করে তার বাপ কিংবা মা বলবে, কইও না ভাই আমার বেটির 4 বার করে কোরআন পড়া হয়ে গেছে। কয়বার করে? 4 বার করে পড়া হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ সূরাটা এখানে কিন্তু ভালো হয়, শুদ্ধ ভাবে পড়তে পারে না। কত মা খালা বলবে, ভাই রে আর কহিস না, পড়ালেখা বহু দিব কি, কেমন করে দিব, আমার বেটি খালি সিফারা পড়ে কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলে এসেছো। এগুলা কি পড়া? একটু পড়ে নিলে হয়ে গেল পড়া? জি না, কোরআন পড়িতে তো হাজারো জনা জানে। কোরআনের মানা জানতে হবে যে আল্লাহ কোরআনে কি বলছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যতটি লোক এখানে আছেন সবার মুখস্থ আছে, কিন্তু কয়টা লোক জানি আলহামদুলিল্লাহ মানা আল্লাহ কি বলছেন সূরাতে, কয়টা লোক জানি? এর জন্য পড়িতে হবে ভাই। ভাইরে আমার সময় 11:30 পর্যন্ত 20 মিনিট আপনাদের সামনে আছে। এই 20 মিনিটে ইচ্ছা ছিল আজকে আরো কিছু বলবো, এই বিষয় নিয়ে কথা আধুরা থেকে গেল। আল্লাহ হায়াত রাখেন, এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা নবীকে দান করেছেন সেটা হলো কোরআন, আর সেটা হলো ইলম। ইলমের ব্যাপারে কোরআনে 30 পারা আছে ভাই, 30 পারা আছে, 30 টুকরা আছে। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে কোরআন কেনার জন্য তার মান সম্মানকে রেখে দেখি কোন এমন ভাই আছেন কোরআনের জন্য 30 পারার দাম 30,000 টাকা দান করতে পারবেন? বলবেন মাওলানা 30,000 পারবো না, 15,000 পারবেন, এটাও পারবো না। 10,000 পারবেন, এটাও পারবো না। 5,000 পারবেন, এটাও পারবো না। না হইলে 1 টাকার 1000 1 পারা করে কোরআনের দাম। দেখি 30টা ভাইকে আমি দেখবো, মা খালা ছোট বড় দাদি নানি বোনেরাকে দেখবো। যদি পারেন তো 10,000 একটা একলে দিয়ে দেন, কেউ 10,000 করে দেন তো 3 জন লাগবে, 30,000 দেন তো 1 জন লাগবে, 5,000 করে দেন তো 6 জন লাগবে, 2,000 করে দেন তো 15 জন লাগবে, আর 1000 টাকা করে যদি দেন তাহলে ইনশাআল্লাহ 30 জন লাগবে, আর 500 করে যদি দেন তো 60 জন লাগবে। দেখি প্রথম নম্বর আমার হাতে এই দেখেন 1000 টাকা 1 পারা কোরআনের দাম এসে গেছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। 2 নম্বর 500 টাকার দান এসেছে। জি জি, এই দেখেন আমার মা খালাদের তরফ থেকে কয়েকবার চাঁদ করে দান এসেছে। আমি জানছি এখানকার ভাইয়েরা মা খালারা খুব দানে, কেউ কাঁথা, কেউ কোরআন, কেউ টাকা, মেলা এরকম দান করেছেন। আর গহনাগাটি কিন্তু গত বছর খুব পড়েছিল। আর একজন মহিলা উত্তরটোলা থেকে
মাইয়াতকে গোসল যখন দিতে কাপড় দিয়ে ঘেরতে হয় না, ওই ঘেরার জন্য এখানটা কাপড় দান করেছেন। সুলতান আলীর বহু এখানটা বড়কা কাপড় সিলাই টিলাই করে দিয়েছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 2 নম্বরে আমার একজন ভাইকে 1000 টাকা দান করেছেন, এক পারা কোণের দাম। তাহলে 30 পারার মধ্যে 2 পারা পাওয়া গেছে ভাই। আর একজন ভাই আমার আধ পারার দাম দিয়েছে 500 টাকা, তাহলে 2.5 পারার দাম পাওয়া গেছে। ভাই একটু আসেন, 30 পারার দাম চেয়েছে আপনাদের কাছে মাত্র। জি বানসারের সুরাঘাটের আব্দুল বাসারের ছেলে মোহাম্মদ জাবির, জি আর বানসার চকে একটা ফাতেমা ল্যাব খুলেছে, জি ব্লাড যাঁচ, জি জি কেউ যদি করতে চায় সেখানে ফ্রিতে ইলাজ করতে পারবে। বানসার সুরাঘাট চক, ওখানে ফাতেমা নামে একজন ল্যাব প্যাথোলজি খুন পেশাব যে যাঁচ করে খুলেছেন। কে? জাবির, খায়রুল বাশারের ছেলে জাবির। হ্যাঁ ফ্রিতে এলাজ, কিন্তু যাঁচটাতে টাকা লাগবে নাকি? দেখেন ফ্রিতে ব্লাড যাঁচ মানে খুন পেশাব করার যেটা টাকা লাগে খরচ ওটা লাগবে না, ফ্রিতে। যদি দরকার থাকে ওখানে আপনারা যাঁচটা করতে পারেন। উনি 1000 টাকা এক পারা কোরআনে দাম দিয়ে দিয়েছেন ভাই, তাহলে 3 পারা হয়ে গেল মাশাআল্লাহ। আর এখানে 500 দিয়ে এখানে 500 আছে, 4 পারার দাম হয়ে গেল। নারে তাকবীর। কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আছে না নেই ভাই? আজকে 30 পারার দাম চেয়েছি, 4 পারার দাম আপনাদের সামনে হাজির হয়ে গেছে, আর মাত্র 26 পারা। আহা হা, একজন মহিলা 2টা সুজনি, আব্দুল কারিম দর্জি 500 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তাফাজুল হক একড়া থেকে 1000 টাকা, এক পারা কোরআনের দাম 5 কলম হয়ে গেল মাশাআল্লাহ। মৌলানা ইয়াসিন একড়া থেকে কারাঙ্কে থেকে 2000 টাকা, 5000 টাকা বাকি, 7000 মাশাআল্লাহ। তো 5 আর 7 12 হয়ে গেল মাশাআল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। দেখেন গহনার কথা বললো যে ভাই আমি জানছি এই ডোমরা গ্রামে ভাইয়েরা মায়েরা খালারা খুব দানি। দেখেন 1000 টাকা এক পারা আমার ভাই দিয়েছেন, তাহলে এখানে আমার হাতে 6 পারা হয়ে গেল মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 600 দিলে আর 400 টাকা হলো না ভাই, তাহলে এক পারা কিন্তু কোরআন হয়ে যেত মাশাআল্লাহ। 6 কলম। আর একজন বহিন আমার দেখেন সুবহানাল্লাহ 2টা কানের দিয়েছেন চাঁদের, আল্লাহুস সামাদ। ইব্রাহিমের স্ত্রী মারা গেছে, তার ছেলেরা দুয়ার জন্য, আহা মার জন্য দিয়েছে নাকি? এই দেখেন 2টা চাঁদের বালা, মোহাম্মদ মুসার স্ত্রী, এই দেখেন 2টা নাকের, আল্লাহুস সামাদ সোনার। নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আমিন, মা খালার গে প্যান্ডেল থেকে আবার এক ব্যাগ টাকা এসেছে ওরে আল্লাহ, 500 1000 2000 আল্লাহ 100 200 করে 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 ওরে আল্লাহ এক ব্যাগ টাকা এসেছে রব্বুল আমিন। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। এ রব্বুল আলামিন, কে মার জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, আল্লাহ কে স্বামীর জন্য দান করেছে, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। 8 পারা দাম হয়ে গেছে ভাই, আর মাত্র 22 পারা মাশাআল্লাহ। 10 মিনিট পর মাশাআল্লাহ। এই দেখেন 8 পারার দাম পেয়েছি ভাই, আর মাত্র 22টা লোক, কেউ নাই, ইনশাআল্লাহ হবে মাশাআল্লাহ। একজন আমার ভাই 100 টাকা মাশাআল্লাহ, আর একজন নানা আমার 100, আরো একটা ছেলে 100 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। লাতাড়ি থেকে মুখলেস ঠিকাদার 4000 টাকা। এখানে নাই ঠিকাদার ভাই? হ্যাঁ ঠিকাদার ভাই নাই নাকি এখানে? মুখলেস ভাই ঠিকাদার মামুকে দিয়ে পাঠালছে, তো মামুজি আর 1000 টাকা হইলে 5000 হইতো 5 পারার দাম, ছেলে পেলার হাতে দিয়েছে মাশাআল্লাহ। নারে তাকবীর। তাহলে 8 আর 4 12 পারা হয়ে গেল। আহ মা বাবার জন্য 4 পারা কোনের দাম 12 পারা হয়ে গেল ভাই, আর মাত্র 18 পারা
মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন আমার মাওলানা নুরুল হুদা সাহেব বুখারী একড়া এক পারা কোরআনের দাম 1000 টাকা। মাশাআল্লাহ, তাহলে 13 পারা হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা। আল্লাহুস সামাদ। আল্লাহ একজন ভাই আমার 150 টাকা, আরো একজন ভাই আমার 200 টাকা। 10 কিলো কি আপনার নাম? আলী হোসেন 10 কিলো ধান লেখালেন আর 200 টাকা নগদ। আরো একজন ভাই আমার 100 টাকা দান করে গেল। আরো একজন ভাই আমার এক পারা, দেখেন নারে তাকবীর, দেখেন 13 পারা হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আর 17 পারা রে ভাই, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। আল্লাহ একজন 100, আরো একজন আল্লাহ 200, আরো একজন আল্লাহ 100 টাকা। ওরে সুবহানাল্লাহ, দেখেন নতুন বোধনা, সুবহানাল্লাহ। কে দিলে ভাই? মোহাম্মদ তাহসিন, দেখেন নতুন বদনা, একটা বিছানা আর একটা হলো বালিশের কাঁথা, উপর থেকে 100 টাকা। আর দেখেন একটা লইয়া কাঁসার থালি, জি ওরে আল্লাহ, দেখেন চকমক করছে, একদিনও ওজন খায়নি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন দাদু 500 টাকা। আল্লাহুস সামাদ। তাহলে ভাই 14 পারা হয়ে গেল ভাই, আর মাত্র আল্লাহুস সামাদ আর 16 পারা বেঁচে গেছে। ইনশাআল্লাহ 16টা লোক একজন বেনামিতে আল্লাহুস সামাদ 5 আর 15.5 পারা, মাত্র 15.5 পারার। দেখি ভাই এটা তাড়াতাড়ি করে পুরিয়ে দেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। একজন ভাই আমার 100 টাকা, আল্লাহ 1000 টাকা মনে করে কবুল করে। দেখেন আর 15 পারা, নারে তাকবীর। 30 পারাতে 15 পারা আমার হাতে চলে এসেছে। আর 15টা নওজোয়ান যুবক আজকে দেখবো কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা কত আছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। জি, হোটেলে যারা খাওয়ার আছে ভাই, যদি আপনার খাওয়ার ইচ্ছা থাকে তা আপনারা যায় খাইতে পারেন। কিছুক্ষণের মধ্যে হোটেলের বন্ধ হবে ভাই। 15টা লোক আর মাত্র। দেখি এই নওজোয়ান ভাই আপনারা সাইডে আছেন, একটু তাড়াতাড়ি করে আসেন। মা খালারা মেলাটি টাকা দান দিয়ে ফেলছেন, আলহামদুলিল্লাহ। জি, আপনার নাম কি? হুমায়ুন ভাই আদমন ধান লেখেন, এদিকে লেখালেন মাওলানা। হুমায়ুন ভাই এদিকে লেখা দেন আদমন ধান। মাশাআল্লাহ, একটা ভাই আমার 50 টাকা আপনি দিলেন। আর এখন এক পারা দেন না হে ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ মুসাব্বির। মুসাব্বির 25 কিলো মাকে লেখালেন আর 14.5 পারা। আল্লাহুস সামাদ। আর একজন ভাই আমার 200 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই রব্বুল আলামিন দেখো তোমার বান্দারকে তামাশা। আল্লাহ 5, 10, 5000, 2000, 1000 করে করে দান করছে। আল্লাহ তারকে দান তুমি কবুল করো। আর 300 টাকা দেন হে ভাই, আল্লাহুস সামাদ। আর একজন আমার ভাই 200 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান। আর একজন ভাই আমার 100 টাকা, আর একটা ছোট ভাই আমার 30 টাকা। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একটা ছোট বহিন এখানে এলো, 1000 টাকা দেখো আল্লাহ হাজিরে করিল। রিজওয়ান এখানে আর 13.5 পারা, 13 পারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই কি নাম? দেখেন আর 12.5 পারা। ওরে সুবহানাল্লাহ। আরো একজন ভাই আমার 200 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা নানা আমার 200 টাকা দান। এই দান কবুল করো তুমি, সুবহান। আর 12.5 পারা ভাই, মাত্র 12.5টা পারা ছাড়বেছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আল্লাহ একজন 100 টাকা। আল্লাহ কার মা চলে গেছেন কবরে, কার আব্বা চলে গেছেন, কার দাদু দাদি চলে গেছেন। জি, সোনা চাঁদি কিন্তু এইটা আসতে লেগেছে। মামু আসছে যে। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ আমার মায়েরা খালারা সুবহানাল্লাহ। এই আমার মাওলানা আল্লাহ 1000 টাকা। ওরে সুবহানাল্লাহ। আর মাত্র 11.5টা পারা বাঁচেছে ভাই রে। তাড়াতাড়ি করে ভাগ নিলেন। 2 ভাগ চলে গেল আর 1 ভাগ মাত্র বেঁচেছে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। আর মাত্র এই দেখেন 10 তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন আমার ভাই 250 টাকা। এ রব্বুল আলামিন তার দান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর এক ভাই আমার 100 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আর একটা বহিন আমার একটা হাতের আংটি করে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান। মামু আপনার কে ছাগল পোষে না নাকি? সোনা গালা নাকের, কানের, তারপরে গলার বালি টালি গালা দিবে নাকি এক একটা? জি,
কোন মা খালা সুবহানাল্লাহ একজন 200 টাকা এই দেখেন আল্লাহ একজন 350 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আরো একটা ছোট ভাই আল্লাহ এখানে তো এলো 250 টাকা দেখো আল্লাহ দান করে গেল মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ এ ভাই সালাম করি সালাম করব ভাই চাহাবো না ছেলে আপনার আল্লাহus সামাদ ভাই কটি দিয়ে 1500 কি আপনার নাম কালিমউদ্দিন ভাই আর 500 টাকা দেন তো আপনি দুপারা দাম নেব আপনার কাছে 2000 টাকা মাত্র 500 টাকা নারে তাকবীর কালিমউদ্দিন ভাই দুপারা দাম 2000 তাহলে 10 এ 2 মাইনাস হয়ে গেল আর 5 হলো 8 ভাই লেলেন তাড়াতাড়ি করে হিস্সা নেন আল্লাহুস সামাদ আর মাত্র 8 পারা আল্লাহ একজন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ কালিমউদ্দিন ভাই আমার 2000 টাকা জমা করে গেল রাব্বুল আলামিন 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনে না সাক আল্লাহ পুরা করো রোজ রোজগারে আল্লাহ বরকত দাও এই আল্লাহ বিজনেস করে উন্নতি দান করো হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও আমিন আর 10 মিনিট ভাই আর মাত্র 8টা কলম আল্লাহ একজন 100 টাকা আরো একজন ভাই আমার আল্লাহ 100 টাকা এই আল্লাহ তারাকে তুমি ভালো রাখো রব্বুল আলামিন আল্লাহ মনের আশাকে তারাকে তুমি পূর্ণ করে দাও আল্লাহুম্মা আমিন আর 8 পারা ভাই যদি 1000 করে দেন তো 8টা লোক 500 করে দেন তো মাত্র 16টা লোক আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দোটে আঁখে বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে একজন 100 টাকা আব্দুল কাফির বেটা সোনাপুর থেকে 2000 মোবাইলে নাকি আহা মোবাইলে ঢুকিয়ে দিয়েছে নারে তাকবীর আর 6 পারা হে ভাই মাত্র ওরে সুবহানাল্লাহ আব্বা মারা গেছে ভাই এক পারার দাম হবে না হে ভাই দেখেন কত সুন্দর চেহারা আহ রেখে দিব ভাই ঘুরিয়ে দিব না প্রেমের সাথে চাহাচ্ছি আর ভাইয়ের কাছে যদি পারেন তো তাহলে আর মাত্র 5টা পারা থাকবে ভাই দেখি যদি পুরিয়ে দিতে পারেন তো আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই দেখেন আরে এই দেখেন 100 টাকা ভরে দিতে কি আপনার নাম আব্দুল জলিল আহা হা আর মাত্র 4.5 পারা ভাই ওরে সুবহানাল্লাহ পারা পারা না হে ভাই কি আপনার নাম কাউসার ইন্না আতাইনা কাল কাউসার সুবহানাল্লাহ এক পারার মাত্র 3.5 পারা ওরে সুবহানাল্লাহ 1 মিনিট আল্লাহুস সামাদ কাউসার ভাই মদিনা গ্যারেজ হাজী শামীম সাহেব জি আহা হা এই দেখেন না 3 পারা মাত্র আর আল্লাহুস সামাদ কেওটা হাজী শামীম সাহেব সালাম করব না ভাই একটু এদিকে আসেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ এ ভাই 500 দিলে জসিমউদ্দিন 500 আর মাত্র 3 পারা ওরে সুবহানাল্লাহ না 2 পারা মাত্র আর আল্লাহুস সামাদ এই দেখেন 500 টাকা হাজী সাহেব একটা আইছেন না এই দেখেন আর মাত্র 2 পারা ভাই ওরে সুবহানাল্লাহ 28 পারা হয়ে গেছে না আরে তাকবীর আল্লাহুস সামাদ তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে হাজী সাহেব কই একটু সালাম করবে দেখাছেন না হাজী সাহেব আমি ভাগ বুঝতে নাকি ধরে খেয়ে নিব আরে 5000 দিয়েছে খুব তার 5000 চাইবে এর থেকে বেশি আর করব না কো ইনশাআল্লাহ লাতারি থেকে একজন 500 একজন 500 আর এক পারা মেচেছে ভাই ওরে সুবহানাল্লাহ আল্লাহ 1000 আর একজন আল্লাহ 200 টাকা 29 পা হয়ে গেছে আল্লাহ তোমার কোরআনকে কত ভালোবাসে আল্লাহ তারাকে তুমি ভালোবাসো আল্লাহ তারকে খাড়া দেবার কথা দাও জি জি আইছেন সালাম করলে আহা হা হা মন্ডল জি নাম কি আব্দুল মালিক মন্ডল জি আহা হা 2000 দিলেন মা 3-4 দিন হলো মারা গেছে তো বাপের লেগে আর দিবেন না 3000 টাকা দিয়ে 5000 পুরিয়ে দেন নানাজি 5000 টাকা পুরিয়ে দেন 1 কুইন্টাল ধান দিলেন আর উপর থেকে 3000 আর 1000 বাড়িয়ে দেন 5000 টাকা হয়ে যাবে 2000 ধানের আর 3000 টাকা লেখেন মন্ডলজির নামে 3000 টাকা আর 1 কুইন্টাল ধান নারে তাকবীর আল্লাহুস সামাদ মাশাআল্লাহ জাযাকাল্লাহ জি কে কে আনিকুল ইসলাম মার জন্য 1000 30 পারা হয়ে গেল মাশাআল্লাহ নারে তাকবীর আর আমার হাজী সাহেব দিয়েছেন 5000 35000 হয়ে গেল মাশাআল্লাহ ভাই রে আর 40000 টাকা পুরতে কিন্তু 5000 টাকা কম আছে ইনশাআল্লাহ হয়ে যাবে মাশাআল্লাহ কি নাম ভাই জি নতুন চাকরি পেয়েছে বিপিএসসি আহা বড় নিয়ামত দান করেছে এতটা একলাই
বিপিএসসি পাস করা নকরি, ডাক্তার, আর এক ফের উপর থেকে মেম্বার। তো মেম্বারে লিব 5,000, ডাক্তারে 5,000, নকরিতে হয়ে গেল 10,000, 20,000। নারে তাকবীর! কত দিলেন ভাই? সোজাসুজি 5,000। আর 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 এটাকে বাদ দিয়ে 5,000 দিয়ে দেন। এটা কাটাকুটা করিয়ে না, সোজাসুজি 5,000 থাকবে থেকে। মা বাপ ভাই যাচ্ছেন আমার কাছে। কি নাম ভাই আপনার? আবু হুরায়রা। ওরে আল্লাহ, একটা সাহাবীর নাম, সুবহানাল্লাহ। 5,000 টাকা दिला। नारे तकबीर! माइक में थोड़ा आवाज बढ़ाइए ना, हो आवाज क्यों घटाते हैं? हाँ, माइक में थोड़ा आवाज बढ़ाइए, आवाज घटा देते हैं बाद में आप लोग। আবু হুরায়রা ভাই মা বাবার জন্য 5,000। নারে তাকবীর! তো ভাই 5,000 আর এখানে 35 40,000 হয়ে গেল ভাই। 50,000 পুরাইতে হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর! ইনশাআল্লাহ। দেখেন আর মাত্র 9,500। আল্লাহু সামাদ। আর একজন, 41,000 হয়ে গেল মাশাআল্লাহ। এই দেখেন আরো 301 ভাই। আল্লাহু সামাদ। একজন, আরো 100, আরো চাচি মারা গেছে মাশাআল্লাহ। 41,000 আর 9,000 টাকা লাগবে ভাই, তাহলে ইনশাআল্লাহ 50,000 পড়ে যাবে মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। একজন ভাই আমার 300। আল্লাহ আমার মাওলানা ডাক্তার আবু হুরায়রা সাহেব 5,000 টাকা আল্লাহ জমা করে দিলেন মা বাবার জন্য। আল্লাহ আমার মন্ডলজি সাহেব 3,000 টাকা। আল্লাহ আব্দুল মালিক মনে হয় আর 1 কুইন্টাল ধান। হায়রে আল্লাহ, মা কবরে চলে গেছে রব্বুল আলামিন। কবর থেকে কোনো খবর আছে না? ওরে সুবহানাল্লাহ। সোনাপুর থেকে 2,000 দিলে মন ভরলো না, আবার 500 আর 8.5 পড়তে গেলে 50,000 হয়ে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দার তামাশা দেখো। 2,500 টাকা আল্লাহ জমা করে দিলেন। ওরে আল্লাহ, সোনাপুর থেকে আরো একজন আমার ভাই 500, তাহলে আর মাত্র 8 কলম বাঁচলো ভাই মাত্র। আর মাত্র 8টা লোক থাকলে এই দেখেন আমার হাতে 42,000 টাকা হয়ে গেছে। আর মাত্র 8টা কলম ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। আজকে দেখুন আমার ভাইয়ের কে কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আছে ইনশাআল্লাহ। আর মা খালারকে দানার আসেনি, একটা ছাগল গলা দিবেন নাকি? ছাগল পোষে না মামু গায়ে কেউ? একটা ছাগল গলা করে দিলে মা খালা একটা ছাগল গলা দেন, খাসি হোক, পাঁটি হোক, ছোট হোক, বড় হোক, যেগুলা হোক চলবে। আর 8টা কলম ভাই 500 টাকা দেন তো 16 জনা লাগবে। আহা, এই দেখেন আর মাত্র 7.5টা, আর উপর থেকে একটা হার দিয়েছে। নারে তাকবীর! ওরে সুবহানাল্লাহ। আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করে নাও মাশাআল্লাহ। আর 7 কলম। ওরে আল্লাহ, দেখেন 43,000 টাকা হয়ে গেছে আমার হাতে মাশাআল্লাহ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন আমার একজন বোন আল্লাহ এখন গলার হার, কত আরমানের জিনিস আল্লাহ এখন হার, উপর থেকে 500 টাকা, আরো একটা আমার ভাই 500 টাকা। এ আল্লাহ, কারমা কবরে চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার দাদু দাদি কবরে চলে গেছেন। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আর মাত্র ভাই 7,000 টাকা বাকি আছে। এই নওজোয়ান ভাই যুবকেরা 500 টাকার টাকা দেন ভাই, দেখি 1,000 টাকা করে দিলে 7টা লোক মাশাআল্লাহ। আর একজন ভাই আমার 100 টাকা মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটে আঁখি, বোঝাইল বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতার ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে মাশাআল্লাহ। একজন 50 টাকা, আর একজন 500 দিয়েছে, আর 500 দিলে আর 6.5টা লোক ইনশাআল্লাহ পুরা হবে। আল্লাহ বলেন বান্দারে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরা কারো দান করব। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর কোরআনে বলছেন। আর 6.5 পারভেজ মাস্টার আগে 1,000 জি ভরলো না, আবার 1,000 দু পারার দাম দিয়ে দিলেন। আরে তাকবীর! আর মাত্র 5.5টা কলম, 5.5 কলম, তাহলে 50,000 টাকা ইনশাআল্লাহ হয়ে যাবে মাশাআল্লাহ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন। জি, আহা, নারে তাকবীর! ডাক্তার মুশতাক সাহেবের ছেলে
মৌলানা মিন্নাতুল্লাহ সাহেব 1 কুইন্টাল ধান লেখেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 1 কুইন্টাল ধানে কত দানা আছে তুমি জানো? প্রত্যেক দানায় দানায় আল্লাহ তাকে তুমি নাকি দান করো। হে রব্বুল আলামিন, আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। আর এই দেখেন মা খালার কে নাকি ভাইয়ের কে দেখেন 1 চাদর দান এসেছে। মাশাআল্লাহ, নারে তাকবীর। ভাই আর 5.5টা লোক হবে না কেউ? 5,500 টাকা, মাত্র 500 টাকার টাকা যদি দেন তো মাত্র আর 11টা লোক লাগবে। 1000 করে দেন তারও কম লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা আছে আল্লাহর জাতের পরে ইনশাআল্লাহ ইয়াকিন আর তাওয়াক্কুল আছে যে আল্লাহ তাআলা পুরা করিয়ে দিবেন 50,000 টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাইয়েরা আবার 1 চাদর দান দিয়ে বাড়াল রব্বুল আলামিন। কে 10, কে 20, কে 100, কে 200, কে 500, কে 100, কে মার জন্য, কে আব্বার জন্য, কে শ্বশুরের জন্য, কে শাশুড়ির জন্য। এ রব্বুল আলামিন, আল্লাহ যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহুম্মা আমিন। 500 আর চলে এসেছে, আর মাত্র 5টা লোক। ভাই আমার দেখি 5টা লোক দেখি। আহারে ওরে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ভাই আর 200 টাকা দেন। হয় ভাই, হ্যাঁ থিয়ে দেবো ভাই, ঘুরিয়ে দিব না। 200 টাকা হইলে ভাই আর 4.5টা মাত্র বাজবে। আল্লাহ ভালো রাখবে, না থাকলে মোবাইলে দিয়ে দেন। মোবাইলে যদি থাকে তো ইনশাআল্লাহ দিবে। হার ভাই কি আপনার নাম? আশফাক আলম ভাই আমার 500, আর মাত্র 4.5টা লোক বেঁচে গেছে। ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন। ওরে আল্লাহ, মাত্র 4.5। আফসার আলী 1 মণ ধান। মাশাআল্লাহ ভাই 50-এর টার্গেট কে পুরাবেন? কার নসিবে আছে? ওরে সুবহানাল্লাহ, কে যে নসিবওয়ালা আছে যে আমি মাওলানা এই 50-এর টার্গেটটা আমি নিয়ে নেব। আসেন, আমার মাওলানার টাইম হয়ে গেছে। 1 মিনিট বেরান ইসলাম, আপনারা উক্ত হয়েন না। 2-4 মিনিটের মধ্যে মৌলানা বাদুদুজা সাহেব নাদবি শামসি কিছুক্ষণ মধ্যে আপনাদের সম্মুখে আসবেন। মৌলানা বাদুদুজা সাহেব আর কিছুক্ষণ মাত্রই পরে আপনার সম্মুখে আসবেন। ভাই মাত্র 2-4-5 মিনিটে আমার শ্রদ্ধেয় মাওলানা চলে আসবেন স্টেজে, আমি ছেড়ে দেব। ভাই আর মাত্র 4টা কলম কিন্তু আপনাকে মা খালা ছোট বড় পকেটে থাকলে দেন, না হলে মোবাইলে দিয়ে দেন। মাশাআল্লাহ আমার ভাই, কি নাম আপনার? এ ভাই কি নাম? কি আজিরুল? কত দিচ্ছেন ভাই? আর 1000 করে দাও ভাই, 1 পারা কোরআনের দাম 1000 দে ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আজিরুল ভাই 1000 টাকা 1 পারা কোরআনের দাম, আর মাত্র 3টে থেকে গেল ভাই, মাত্র 3টে। দেখি কার নসিব আছে। রে সুবহানাল্লাহ। হে যুবক নওজওয়ান, আজ আপনার কাছে দান চাহাছে বন্ধুরে, কিন্তু একটা টাইম একটা সময় এমন আসবে আপনি দান করার জন্য লোক খুঁজে বেড়াবেন, সেই দিন কিন্তু কোনো মানুষকে আপনি খুঁজে পাবেন না। আর 3টা কলম ভাই, মাত্র 3টে। তোমায় মরা ডাকতে জানি না। আমার মৌলানার আসতে না আসতে যাই 1 মিনিট 2 মিনিট 3 মিনিট লাগে যায়। 3টা কলম ভাই, আর মাত্র দেখি 3টা পারার, তাহলে 50 কলম আমার হাতে পড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আসেন, চট 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 করে আসেন ভাই। দেখি কার মা চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার দাদু চলে গেছেন, কার দাদি চলে গেছেন, কত আত্মীয় স্বজন কবরে চলে গেছেন। তারা অপেক্ষা করছে যে আমার বেটা বেটি মনে হয় আমার জন্য দান করবে। সাদিক নামে 20 কিলো ধান। মা খালারা যদি আপনাকে দেওয়ার থাকে তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। আর মাত্র 3000 টাকা বাকি থেকে গেল। হে ভাই দেখি কোন আল্লাহর বান্দা নাই আর কত দিবেন ভাই? ভাই আপনার নাম কি? ইসরাইল ভাই, কত দিবেন? 2000। নারে তাকবীর। ইসরাইল ভাই মোবাইলের ভিতরে 2000 টাকা ঢুকিয়ে দিলে সুবহানাল্লাহ। আর 1000 মাত্র, 1টা কলম 49,000 হয়ে গেছে। এই দেখেন, আনতে ভালা তো হো ভালা। লাস্ট কলম কার নসিবে যা আছে। ওরে সুবহানাল্লাহ। আহা, এই দেখেন আর নওজোয়ান ভাই 500 দিলে বুঝেন বিয়া হয়নি জি। আল্লাহ একে এমন সুন্দর স্ত্রী দিও যেটা চোখের একবারে পলকে ওকে খালি ঢেলে বেড়াই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন, এই प्रोजेक्टर वाले कहाँ है जी? प्रोजेक्टर ठीक कीजिए। वीडियो वाले कहाँ है? वीडियो ठीक कीजिए आप। महिला पिंडल में
फोटो नहीं है, आप सही कीजिए उसको। माशाल्लाह माशाल्लाह देन भाई। এই দেখেন আল্লাহু সামাদ, এই দেখেন 50,000 হয়ে গেল। নারে তাকবীর। ভাই 16 খানটা কুরসি দিবেন না যে ভাই, এই প্লাস্টিকের গালা 500 টাকার টাকা, 50 কলম কিন্তু এখানে পুরা হয়ে গেছে। 16 50 80 8000 100 200 300 করে দিয়ে পুরিয়ে দেন। মাশাআল্লাহ, এটাকে দিলে सात भैली থেকে একজন 1000 দোকান কুরসির দাম আর মাত্র 7000 টাকা। 100 টাকার টাকা দেন তো 77 জনা লাগবে। দেখেন এটা পারবেন, খুব আশা করছি কেউ 1 ঘন্টার দাম দিয়ে দেন, আর না হইলে 100 টাকার টাকা 77 জনা লাগবে ভাই, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। ওরে আল্লাহ, আল্লাহ আমার একজন বহিন গলা থেকে আল্লাহ এখানে হার দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এই দেখেন আর মাত্র 4 খান কুরসি হয়ে গেল ভাই। 16 ঘন্টার মধ্যে 4 খান হয়ে গেল, আর 12 ঘন্টা কুরসি 6000 টাকা লাগবে। আর 100 করে দেন তো 60টা লোক লাগবে, 200 করে দেন তো 30টা লোক লাগবে, আর যদি 1000 করে দেন তার 6টা লোক লাগবে, 500 করে দেন তো 12টা লোক লাগবে। দেখি ভাই তাড়াতাড়ি করেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা নবী দুনিয়াতে আসবেন না, নবীদের কাজকে করবেন, উলামারা করবেন, কুরসিতে বসবেন, কত নেকি পাবেন ভাই? 6000 6000 6000 মাশাআল্লাহ। এই দেখেন আর মাত্র 5900 টাকা, 5900 টাকার কম আছে। আল্লাহু সামাদ। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, আমার মাওলানার আসতে না আসতে আমি চলে যাব ভাই এখান থেকে। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। 5900 টাকা। এই যুবক এতটি লোক আছেন মনে করেন যে পান পুড়িয়া খাবো না, 100 টাকার টাকা আজকে এই মাদ্রাসার জন্য দিয়ে দেব। একজন আল্লাহ এখন পাকা দান করে গেল, মাশাআল্লাহ। স্মরণ কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে,